হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিজন এডুকেশন। তো রিসেন্টলি অর্থাৎ আজকে আরআরবি এনটিপিসির ফুল নোটিফিকেশন বার হয়ে গেছে। এর আগেও শর্ট নোটিফিকেশন বার হয়েছিল, বাট আজকে ফুল নোটিফিকেশন বার হয়ে গেছে। তো দেখে নেওয়া যাক নোটিফিকেশনে কি কি রয়েছে। দেখো, টোটাল পোস্ট রয়েছে ৮,১১৩টা পোস্ট রয়েছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, যেখানে রয়েছে ৮,১১৩টা পোস্ট। আর নন গ্র্যাজুয়েট অর্থাৎ 12 লেভেলের জন্য রয়েছে ৩,৪৪৫টা পোস্ট। 12 লেভেলের যে পোস্টে রয়েছে তার অ্যাপ্লিকেশন শুরু হবে ২১ তারিখ থেকে। ২১শে সেপ্টেম্বর থেকে তার অ্যাপ্লিকেশন শুরু হবে এবং ২০ তারিখে তার লাস্ট ডেট। সেটার অর্থাৎ এই 12 লেভেলের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এখনো আপাতত ফুল নোটিফিকেশন আসেনি। যখন আসবে তখন এটা নিয়েও ডিটেলসে আলোচনা করা হবে। আ তো আজকে এসেছে গ্র্যাজুয়েট লেভেলের ফুল নোটিফিকেশন, যেখানে ভ্যাকান্সি রয়েছে কত ৮,১১৩টা, ঠিক আছে। আর এজ লিমিট রয়েছে দেখো, প্রত্যেকটা পোস্টের জন্য ১৮ থেকে ৩৩ হচ্ছে এর এজ লিমিট। আর এই যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা মানে কি বলতো, এটা মানে কিছু না, জাস্ট তোমার চোখ যদি ঠিকঠাক থাকে, তুমি যদি খালি চোখে সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পারো, তাহলে মেডিকেল নিয়ে কোনো রকম চাপ নেই। এটা হচ্ছে যে শুধুমাত্র চোখ ঠিক থাকলেই হয়ে গেল। তো এর পোস্ট রয়েছে এইটা। এবার আমরা দেখে নিচ্ছি একটু জোন ওয়াইজ কি কি রয়েছে, জোন ওয়াইজ কি কি পোস্ট রয়েছে একটু দেখে নিচ্ছি। দেখো, সবার ফার্স্টে আজমেরে দেখো রয়েছে, আজমেরে রয়েছে কত ৫১৬টা পোস্ট রয়েছে আজমেরে। আর আমাদের কলকাতাতে কত রয়েছে দেখো, কলকাতা রয়েছে, তো এটা আহমেদাবাদে রয়েছে কত ৫১৬টা টোটাল পোস্ট। আর আমাদের কলকাতার আশেপাশে দেখে যদি দেখা যায়, দেখো গোরখপুর, আচ্ছা বিলাসপুরে একটু বেশি রয়েছে সম্ভবত। বিলাসপুরে রয়েছে টোটাল ৬৪৯টা রয়েছে বিলাসপুরে। আর আমাদের কলকাতায় রয়েছে, গুয়াহাটিতে অর্থাৎ আসাম জোনে রয়েছে ৫১৬টা পোস্ট রয়েছে আসাম জোনে। আর জেনারেলদের রয়েছে ২১৩টা। এটা হচ্ছে আমাদের পোস্ট অনুযায়ী ভাগ করা রয়েছে, অর্থাৎ ৫টা পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, সেই পোস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে। গুয়াহাটিতে রয়েছে ৫১৬টা, আর কলকাতা রয়েছে ১৩৮২টা। কলকাতায় দেখো, কলকাতার জন্য হচ্ছে হাই কাট অফ জোন। এখানে যতই তোমার ভ্যাকান্সি থাকুক না কেন, কাট অফ বেশি যাবেই যাবে। তো এখানে জেনারেলদের কত রয়েছে ৬২৮টা। আর মোট ভ্যাকান্সি রয়েছে কত ১৩৮২টা। আর মালদাতে রয়েছে ১৯৮টা টোটালে। আর শিলিগুড়িতে রয়েছে, আচ্ছা এটা মুম্বাই জোনে হচ্ছে কত ৮২৭ রয়েছে। আর আমাদের শিলিগুড়িতে কোথায়, শিলিগুড়িতে রয়েছে শিলিগুড়িতে রয়েছে ৪০টা। মোটামুটি এই হচ্ছে কলকাতার আশেপাশের ভ্যাকান্সি। এবার কোন জোনটা তোমাদের জন্য সেফ জোন হবে সেটা নিয়েও খুব রিসেন্টলি একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো আপাতত মোটামুটি এই হচ্ছে জোন ওয়াইজ ভ্যাকান্সি। এবার এর এক্সাম প্যাটার্নটা কি দেখো। আচ্ছা, এটা হচ্ছে দেখো, দুটো স্টেপে পরীক্ষা হবে। একটা হচ্ছে ফার্স্ট সিবিটি এবং একটা সেকেন্ড সিবিটি, ঠিক আছে। তারপরে কোনো কোনো পোস্টের জন্য একটা থার্ড স্টেট রয়েছে, যেটা হচ্ছে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে। সব পোস্টের জন্য অ্যাপ্লিকেবল না, সেটাও বলে দিচ্ছি কোন কোন পোস্টের জন্য, সেটাও নোটিফিকেশনে বলা রয়েছে, আমিও বলে দিচ্ছি। দেখো, এর প্রথম সিবিটিটা হবে ভ্যাকান্সি। এই সিবিটিতে তোমার কত 90 মিনিট সময় রয়েছে। তার মধ্যে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 40, ম্যাথামেটিক্স 30 এবং রিজনিং থাকছে কত 30। মোট সময় 90 মিনিট, পরীক্ষা হবে ১০০-র মধ্যে। আর নেগেটিভ মার্কিং রয়েছে কত 1/3, অর্থাৎ 3টে ভুলে ১ নম্বর কাটা। আর সিবিটি 2 রয়েছে কত, সিবিটি 2 হচ্ছে 90 মিনিট টাইম, বাট এখানে কি হয়ে যাচ্ছে, টোটাল কোশ্চেনটা বেড়ে যাচ্ছে। এর আগে ছিল 90 মিনিটে ১০০টা কোশ্চেন, আর এখানে হচ্ছে কত 90 মিনিটে ১২০টা কোশ্চেন, যেখানে তোমার এখানে ১০ নম্বর বেড়ে গেছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে ১০ নম্বর বেড়ে গেছে, অঙ্কে এবং রিজনিং এ ৫ করে বেড়ে গেছে, মোট ২০ নম্বর এখানে অ্যাড হয়ে গেছে। এরও টাইম হচ্ছে ৯০ মিনিট, আর সময় হচ্ছে কত ১০০, এই ৯০ মিনিট হচ্ছে সময়, আর টোটাল কোশ্চেন হচ্ছে ১২০টা। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, ৩টে ভুলে ১ নম্বর, অর্থাৎ 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে এখানেও। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট সিবিটি এবং সেকেন্ড সিবিটি কি হচ্ছে। দেখো, ফার্স্ট সিবিটি এবং সেকেন্ড সিবিটি কি হচ্ছে, প্রত্যেকটা জন্য সেম রয়েছে। এর আগের বার যেটা হয়েছিল আর কি, অর্থাৎ এর আগে যেটা বার হয়েছিল ২০১৯-এ, সেক্ষেত্রে কি হয়েছিল, প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা সিবিটি হয়েছিল। কিন্তু এবছর সিবিটি 1 এবং সিবিটি 2 সমস্ত সেম করে দিয়েছে। কিন্তু সিবিটি 3 এর ক্ষেত্রে গিয়ে, অর্থাৎ যেটা মানে লাস্ট স্টেপ অর্থাৎ স্কিল টেস্ট, সেখানে গিয়ে দেখো গুডস ট্রেন যেটা ম্যানেজার রয়েছে, অর্থাৎ পোস্ট নাম্বার 1 সিরিয়াল 1, সেখানে কোনো রকম কিছু নেই। এবং ৪ নম্বর পোস্টের জন্য কোনো রকম
কোনো 3 নম্বর স্টেপ বা স্কিল টেস্ট নেই, কিন্তু 2 নম্বর পোস্ট এবং 3 নম্বর পোস্টের জন্য রয়েছে কি টাইপিং স্কিল, আর 5 নম্বর পোস্টের জন্য রয়েছে কি কম্পিউটার বেস একটা অ্যাপটিটিউড টেস্ট হবে। মোটামুটি কম্পিউটার উপরে পুরোটাই ডিপেন্ডেন্ট থাকবে, স্কিল টেস্ট মানে কম্পিউটার উপরেই ডিপেন্ড করবে। তো এই হচ্ছে এনটিপিসির পুরোপুরি একটা সামারি। ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড সেকেন্ড স্টেজ সিবিটির প্রত্যেকটার জন্য সেম রাখা হয়েছে। এর আগে আবার কি হয়েছিল, এর আগে যখন এনটিপিসি বার হয়েছিল তখন আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট অর্থাৎ 12 লেভেল এবং গ্রাজুয়েট লেভেলের সেম পরীক্ষা হয়েছিল, কিন্তু এবছর পুরোটাই আলাদা করে দিয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েটদের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে এবং 12 পাসদের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে। এবং গ্র্যাজুয়েটের অর্থাৎ যে 5টা পোস্ট রয়েছে প্রত্যেকটার কমন সিবিটি হবে, দুটোর ক্ষেত্রে কি হবে কমন সিবিটি হবে। আর আশা করি 12 লেভেলের জন্য সেমই হবে আশা করা যায়, যেহেতু এটাও করেছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য যেরকম হয়েছে আশা করা যায় 12 লেভেলের জন্য সেমই হবে। তো আর 12 লেভেলের জন্য দেখো 4টে পোস্ট রয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হবে কত 21 তারিখ থেকে, 20 তারিখে লাস্ট ডেট, 20 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। আর তার মানে নোটিফিকেশন সম্ভবত 20 তারিখে চলে আসবে, 20 সেপ্টেম্বর নোটিফিকেশন সম্ভবত চলে আসবে। আর এটার ফর্ম ফিল আপ শুরু হবে কাল থেকে এবং লাস্ট ডেট হচ্ছে, এটা লাস্ট ডেট হচ্ছে সম্ভবত 13 তারিখ, 13ই অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। এক সেকেন্ড, আচ্ছা এখানে তো এর যেটা এখন অর্থাৎ কাল থেকে যেটা গ্র্যাজুয়েট লেভেলে শুরু হবে তার লাস্ট ডেট হচ্ছে কত 13ই অক্টোবর, ঠিক আছে 13/10 হচ্ছে তার লাস্ট ডেট। তো এই গেল মোটামুটি নোটিফিকেশনের একটা সামারি। দেখো এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কত 11,000 সামথিং ভ্যাকান্সি রয়েছে, বাট আশা করা যায় এই ভ্যাকান্সিটা কিছুটা হলেও বাড়বে, কারণ এএলপিতে বেড়েছে, টেকনিশিয়ানেও বাড়তে পারে, সো এটাও হালকা হলেও বাড়তে পারে, যেমন আরপিএফেও বেড়ে গেছে, যেটা নোটিফিকেশন সময় বার হয়েছিল সেটাও পরবর্তীকালে বেড়ে গেছে, সো এনটিপিসিও আশা করা যায় এটা বেড়ে যেতে পারে। এর এক্সাম হতে পারে মোটামুটি হাতে ধরে রাখো মিনিমাম কিছু না হলেও 6 মাস রয়েছে এর হাতে, এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি 6 মাস পর, কারণ এখনো ধরো এএলপির পরীক্ষা হয়নি, এএলপি হবে, দেন তোমার টেকনিশিয়ান রয়েছে, তারপরে তোমার রয়েছে সিবিটি 2 হবে ওইগুলোর, দেন আশা করা যায় এর পরীক্ষা হবে মোটামুটি 6 মাস, আপাতত ধরে রাখো 6 মাসের আগে এর পরীক্ষা হচ্ছে না। তো এটা গেলো মোটামুটি নোটিফিকেশনের একটা সামারি। এবার আসছি এটার টার্গেট নিয়ে প্রিজনি এডুকেশন তোমাদের জন্য একটা রেলওয়ের এনটিপিসি এবং তার সাথে সাথে গ্রুপ ডির একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা অক্টোবরে স্টার্ট হবে। তো সেই ব্যাচে তোমরা যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই তোমরা এনরোল করতে পারো, নিচে দেওয়া অর্থাৎ এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুরকম মোডেই প্রিপারেশন করানো হবে এবং আলাদা আলাদা টিচার দিয়ে তোমাদের সুন্দরভাবে প্রিপারেশন করানো হবে এবং নিজস্ব স্টাডি ম্যাটেরিয়াল এক্সাম ভিত্তিক এক্সাম ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের কোন জোনটা সেফ জোন অর্থাৎ সেফ জোন, কোন জোনটা সেফ জোন হবে সেইটা নিয়েও একটা ভিডিও খুব শীঘ্রই আসে, বাট শীঘ্রই বলতে মোটামুটি 10 দিনের মধ্যে একটা ভিডিও আসছে, 10 ডেজের মধ্যে তোমাদের এই কোন জোনটা সেফ জোন হবে সেটার উপর একটা অ্যানালাইসিস নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য আসছে। তো আজকের মতো এখানে থাকলো, যদি তোমরা কি ইন্টারেস্ট থাকো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবে।